তাদের এক দফায় এক দাবিতে এই মেধাভিত্তিক দাবিতে তারা কিন্তু অবস্থান করছে। গতকালও আমরা দেখেছি রাত 8টা পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করছিল এবং আজকেও তারা কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে এই রাজধানীর এই শাহবাগ, বাংলা মোটর ফার্মগেট, কারণবাজার, এছাড়াও আমরা দেখেছি গুলিস্তান সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা কিন্তু অবস্থান করছে। দর্শক, আমরা রয়েছে এর মধ্যে এই কিছুক্ষণ পরপর কিন্তু উত্তেজনা সৃষ্টি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে। যে গাড়িগুলো তাদেরকে ক্রস করার চেষ্টা করছে, অর্থাৎ যে গাড়িগুলো তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই গাড়িগুলো নিয়েই কিন্তু তারা উত্তেজিত হচ্ছে এবং সেগুলো যদি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ছেড়ে দিচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া তাদেরকে আটকে রাখছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন পরিবহন এই মুহূর্তে রাজধানীর এই বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু আটকে রাখছে এবং গণপরিবহন কিন্তু থমকে আছে। এছাড়া যারা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তারা কিন্তু একটি বিড়ম্বনার সৃষ্টি হতে চলছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া যারা নিজস্ব ব্যক্তিগত পরিবহন নিয়ে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা তাদের গন্তব্যের মতো ঠিক মতো পৌঁছাতে পেরেছেন সে এমনটা বলা যাবে না। অর্থাৎ তারা কিন্তু শিক্ষার্থীদের বললেই তারা ছেড়ে দিচ্ছে, জরুরি প্রয়োজন দেখে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। তবে জানিয়ে রাখতে চাই একটি বিষয়, শিক্ষার্থীরা কিন্তু তাদের যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলন কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। এই আন্দোলন কয়েকটা পর্যন্ত অবস্থান করবে। গতকাল যেমন আমরা দেখেছি রাত 8টা পর্যন্ত তারা অবস্থান করেছিল, আজকের কয়টা পর্যন্ত অবস্থান করবে সেসব বিষয় কিন্তু আমরা স্পষ্ট জানতে পারি, তারাও কিন্তু স্পষ্ট বলেনি। তবে তাদের এক দফা যে এক দাবি মেধাভিত্তিক নিয়োগ, সেই মেধাভিত্তিক নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। সড়ক, মহাসড়ক সহ দেশের যে জরুরি যে প্রয়োজনের যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ যে সড়কগুলো রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সড়কে তারা কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর এই বিভিন্ন মোড়ে কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে যে আপনাদের এই যে বাংলা ব্লকেট নামে যে আপনারা অবস্থান করছেন, দেশের বিভিন্ন জায়গায় আসলে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আপনারা কিন্তু আটকে দিয়েছেন। এতে করে সাধারণ মানুষের আসলে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের আসলে কি বলা রয়েছে একটু বলতে? আমরা সাধারণ মানুষকে বলতে চাই যে আমাদের এই আন্দোলনটা সাধারণত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এখানে হচ্ছে 18 কোটি মানুষের পরিবারের মুখের খাবার কেড়ে নিচ্ছে ওরা বৈষম্যের মাধ্যমে। যেখানে 18 কোটি মানুষের জন্য সুতরাং সাধারণ 44% কোটা, তার মধ্যে আবার এখানে আবার কি হয়ে যায়, প্রশ্ন ফাঁস হয়ে যায়, দুর্নীতি হয়ে যায়, সাধারণ মানুষরা চাকরি পায় না। আর যারা কোটার মাধ্যমে চাকরি পায় ওরা প্রাইমারি স্কুলে চাকরি দিলে প্রাইমারি স্কুলে ওরা কি কোটা পায়, আবার হাই স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা কোটা পেতে পেতে ওরা সরকারি চাকরির টিম বানিয়ে ফেলে। আর সাধারণ কৃষি মজুরি